যখন দেখবে যে না ইমানদাররা তো আমাদের কোনো কথাই শুনতেছে না, আমাদেরকে আলো দিচ্ছে না, আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে না, এখন কি করণীয়? তখন তারা দাবি করবে। দুনিয়ার দাবির সাথে একটা মিল আছে, এই দাবিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন ইমানদারদেরকে মুনাফিকরা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা বলবে, ডাক দিবে ইমানদারদেরকে, এই যে ভাই আব্দুর রহমান, এই যে ভাই আব্দুর রহিম, শোনো, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, শোনো, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? দুনিয়াতে কি আমরা তোমাদের সাথে চলাফেরা করতাম না? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে চলাফেরা করি নাই? একসাথে রোজা রেখেছি, একসাথে হজ করেছি, যাকাত দিয়েছি, রাজনীতি করেছি, সব কিছু করেছি। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আজকে তোমরা কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছ? ইমানদাররা উত্তর দিবেন, ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলা, ওয়ালাকিন্নাকুম ফাতামতুম আনফুসাকুম, আমাদের সাথে ছিলা ঠিক, কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছ। ওয়াতারাব্বাসতুম, এবং তোমরা অপেক্ষা করেছিলে, ওয়ারতাবতুম, এবং তোমরা সন্দেহ পোষণ করেছিলে, অগররতুকুমুল আমানিয়ু, এবং তোমাদের আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল, হাত্তা জা আমরুল্লাহ, তোমাদেরকে মৃত্যু এসে, আল্লাহর আদেশ এসে তোমাদের জানটাকে বের করে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এইখানে উল্লেখ করেছেন, মুনাফিক যারা তারা বলবে যে আমরা কি তোমাদের সাথে দুনিয়াতে ছিলাম না? যেই রকম ভাবে বিপদে পড়লে আমরা বলি যে আমি তো তোমার দল করতাম, তোমাদের বিপদে কাছে ছিলাম, পাশে ছিলাম, তোমার দলের নেতা আমি, তোমার দলের কর্মী আমি, আজকে আমাকে নমিনেশন না দিয়ে আরেকজনকে নমিনেশন কেন দিলা? আমাকে চেয়ারম্যান না বানাইয়া আরেকজনকে কেন চেয়ারম্যান বানাইলা? আমার পক্ষে না কথা বইলা তার পক্ষে কেন কথা বললা? এইরকম ভাবে যে রকম আমরা দুনিয়াতে দাবি করি, ঠিক কিয়ামতের ময়দানে যারা ইমানদার তাদেরকে মুনাফিকগুলো বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? দুনিয়াতে কি তোমাদের সাথে আমরা চলাফেরা করতাম না? তাহলে আজকে কেন আমাদেরকে আলো দাও না? কেন আমাদেরকে লাইট দিচ্ছ না? কেন আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দিচ্ছ না? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলা, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতামতুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছ। তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তোমরা শুধু নামে ছিলা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন এই সমস্ত মানুষদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছে, তখন তারা অস্বীকার করে, তখন তারা বলে যে না আমরা ঈমান আনবো না। পরকালে তারা দাবি করবে যেন তাদেরকে কিছু দেওয়া হয়, যেন তাদেরকে আলোর মাধ্যমে জান্নাত দেওয়া হয়, কিন্তু সেটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে উল্লেখ করেছেন, যারা জান্নাতি হবে তাদেরকে জাহান্নামীরা ডাক দিবে, ডাক দিয়ে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই, হে জান্নাতীরা তোমাদের জান্নাত থেকে আমাদেরকে কিছু পানি দাও, অথবা মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যে আল্লাহ যেই রিজিকটা দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে কিছু খেতে দাও। তখন জান্নাতি যারা তারা উত্তর দিবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের উপরে জান্নাতের সমস্ত খাবারকে হারাম করে দিয়েছেন।